তো দেখো 9টা বেজে পার হয়ে গেছে, এখন এলাম এই ঘরে। আর এখানে একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো দুর্গাপূজার পরে এই যে এখানে দুবার এরকম হয়েছে। এর আগেও একদিন পরিষ্কার করলাম, দেখো আবার ভাবা যায় কত পরিমাণে মাকড়সা হচ্ছে বাসা বাঁধে। এখানে আছে, তারপরে হচ্ছে এই যে দেখো বক্সগুলোর মধ্যে, ওই যে মানে কি বলবো, এই যে কোনাটার মধ্যে, এই কোনাটার মধ্যে দেখো এদিকে কি অবস্থা, মানে এত পরিমাণে যে নোংরা হতে পারে না সে কি বলবো। আর এমন কোনায় কোনায় মাকড়সাগুলো বাসা বাঁধবে, সত্যি অত সহজে বোঝাই যাবে না। খুব ভালো মতো দেখলে তবে বোঝা যাবে যে এখানে মাকড়সাগুলো বাসা বেঁধেছে। আমার মতো এই অভ্যাসটা কার কার আছে অবশ্যই কিন্তু জানাবে। যখন আমি বাড়িতে একা থাকি, কোনো কাজ করি বা রান্না করি, তখন যদি গান না শুনি তাহলে না কাজটা আগাই না। তো এর জন্য আগে আমি হোম থিয়েটারটা হচ্ছে চালু করে নিলাম, গান ভালো ভালো শুনবো আর ভালো মতো কাজ করব। সকালেই গান চালু করতাম, কিন্তু তখন সোনুর বাবা ছিল বলে আর গান টান বাজায়নি। এখন তো ওরা বাড়িতে নেই, ওরা চলে গেছে ওই বাড়িতে। আর এর জন্য এখন গানটা চালু করে নিচ্ছি, তাহলে বাইরের কোনো কথা আমার কানেও আসবে না। আর এদিকে আমি আরামসে গান শুনবো আর ভালো মতো কাজ করব। তো গানটার ওদিকে বাজছে আর এদিকে আমি এখন পর্দাগুলো খুলে নিচ্ছি। আর এই পর্দাগুলোর খুব বড় একটা দায়িত্ব, পর্দাগুলো দিয়ে না এই সমস্ত জামাকাপড় ঢেকে রাখবো, কারণ এগুলো সব ধোয়া কাচা জামাকাপড়, এগুলোর মধ্যে নোংরা লাগলে আবার ধুতে হবে। তো এর জন্য ভালো মতো ঢেকে দিলাম। আর এদিকে যে পুতুলের যে একটা টেবিল টাইপের আছে, তো সেটাও ডেকে দিলাম। আর এখন আর কি ঘরটা ছাড়লে এগুলো তো নোংরা হবে না। তো অন্যদিন পুতুলগুলো ধুয়ে দেবো, আজকে আর ধোবো না, আজকে অনেক কিছু ধুতে হবে। আর এইদিকে দেখো পিঁপড়া পুরো বাসা বেঁধেছে, আর এদিকেও মাকড়সা তো আছেই। মানে কোথায় থেকে যে এত আসে আমারই ঘরে ভগবান জানে। তো এখন এই যে ঝাড়া ঝাড়ি শুরু করে দেবো। জানলাগুলো যদিও পরিষ্কার আছে, এর আগের দিন আমি খুব ভালো মতো ঝেড়েছি, মানে পুজোর সময়। তবুও ছিলাম না বাড়িতে, খোলা হয়নি, এই জন্য দেখি কোনায় কোনায় সাদা সাদা আবার মাকড়সার বাসা বাঁধা। তো মানে কদিন পরে ডিম দিয়ে দেবো ওখানটায়। তো ওগুলো আর একটু যে ভালো মতো ঝাড়লাম। আর এইদিকে দেখো মেয়ের কাজ, ওই বাড়িতে যাওয়ার আগে এই রং দিয়ে পুরো মেঝের মধ্যে কী করেছে, সেগুলো কী করে ওঠাবো ভগবানই শুধু জানে। আমার সত্যি এগুলো দেখে না মাথা ঘুরছে এখন, মানে এত দুষ্টামি করতে পারে। এদিকে দেখো 9:30 বেজে গেছে, আমার যা খিদে পেয়েছিল তখন কি আর বলবো। আর সব কাজ সারতে সারতে দেখো 1টা বেজে পার হয়ে গেছে। আর ঘরের অবস্থাটা দেখো, এখনও হচ্ছে বেড কভার বিছাইনি, সব ধুয়ে মেলে দিলাম। এদিকে দেখো সোনু বাবা ভাত রান্না করেছে, ডাল রান্না করেছে, তারপরে বাঁধাকপি ঘন্ট, ডিম ভেজেছে। এদিকে আমার জন্য ভাত বেড়ে খেতে বলেছে। আমি কি এতগুলো ভাত খাই? ওরে বাবা রে, কত ভাত বেড়েছে। যাই হোক, এত কাজের পরে যদি আমাকে রান্না করতে হতো না, খুব খারাপ লাগতো, খুব কষ্ট হতো। আমার এই কাজগুলো করে দিয়েছে, এই কত কত ভাগ্যবান আমি বলতো, এরকম একটা বর পেয়েছি। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক করো, নতুন হলে চ্যানেলটা